উপায় বলে দাও দিদি। ওগো দিদি, তাই তো আজ যে সুবর্ণের সুযোগ, এই সুযোগে যদি লক্ষার প্রাণ না আনা হয়, তাহলে যে ভূমণ্ডলে মনসার পূজা প্রচার হবে না, আর দেবতা নামে যে তোমার পূজা প্রচার হবে না, দেব সবাই তুমি আশীর্বাদ করতে পারবে না। হ্যাঁ দিদি, হ্যাঁ, তাই আমার মনে পড়েছে এক যুক্তি। আজ এই রাতে যত নাগ নাগিনী আছে, একে একে নাগগণ ডেকে তোমার ঝাঁপি ভালো বন্ধ করবে, তারপরে কন্যাকে লক্ষার প্রাণ এনে দিবে, আমি তোমায় বলে দিব দিদি। কোথায় নাকো? একটিবার এসে তোমাদের যে আমার বিশেষ প্রয়োজন। মনসা ডাকে হে, একবার এসো খানি মনসা ডাকে, একবার এসো করি মনসা ডাকে। ওরে নাক নাগিনী বলে পাতা ডাকে ঘনে ঘনে, একবার এসো করি মনসা ডাকে। আরে উড়ো না গো চলিতে লাগিল রে, একবার এসো করি মনসা ডাকে। ওরে মায়ের চরণে এসে প্রণাম করিল রে, একবার এসো করি মনসা ডাকে। ওরে কি করতে দেখছো মা বলো যে আমারে রে, একবার এসো করি মনসা ডাকে। ওরে নাক নাগিনী দেখে পাতা ঝাঁপি ভালো ভারে রে, একবার এসো করি মনসা ডাকে। দিদি, নাকগণে ঝাঁপিয়ে বলো বন্ধ করেছি। এবার বলো আমি কোন নাগের স্মরণ করে পাঠাবো নির্মল বাসর ঘর? ওগো দিদি, এবার যে তোমায় আরেকটি কাজ করতে হবে। এবার তুমি পাট নাকে রেখে পাঠিয়ে দিবি নির্মল বাসের ঘরে, চাঁদের ভিতরে লক্ষ্মী ইন্দ্রের প্রাণ নিয়ে ফিরে আসবে তোমার সেজু আবার। বেশ, কোথায় পাটনা? প্রণাম হয় তব চরণী মাতা। ওরে পাটনা, বলো। বেহুলা লক্ষ্মীদার ছুঁয়ে নিদ্রা যাচ্ছে নির্মল বাসর ঘরে সোনার পালঙ্কে। এক প্রহরের কালে লক্ষ্মীদারে প্রাণের বাক্সে দুয়ারে। ওগো মা, এই অপরাধীর ভাগী কে হবে মা গো? অপরাধের অপরাধী হব আমি? ওরে মাকে প্রণাম করে পাটনা করতে রাজ পাতে, একবার এসো করি মনসা ডাকে। ধীরে ধীরে যায় দেখো চম্পা কবু বানে রে, একবার এসো করি মনসা ডাকে। ওরে কে এসেছো আজ ঠাকুর বসে আসন চেপে, একবার এসো করি মনসা ডাকে। ওরে সারা আছে দুঃখ পারা তুমি পানি পাইলে রে, একবার এসো করি মনসা ডাকে। ওরে তোমার দিয়া শাড়ি দিয়ে আমার বিয়ে হলে রে, একবার এসো করি মনসা ডাকে। ওরে মাথা নিচে করে দেখো দুঃখ পান করলে রে, একবার এসো করি মনসা ডাকে। ওরে সোনার সারা দিয়ে একটা কনি করলে রে, একবার এসো করি মনসা ডাকে। ওরে মায়ের ওনার কাশি বেউলা মায়ের শরণ পারে রে, একবার এসো করি মনসা ডাকে। যাক ও দিদি, বলো। একটি প্রহর কেটে গেল দিদি, পাটনাতে এখনো ফিরে এলো না। এবার তুমি আমাকে তবে দিদি, ওই পাটনাকে ফিরে আসবে না দিদি, ওই পাটনাকে বেহুলা বেনে ঝাঁকি বন্দি করেছে, সে যে প্রাণ হারা হয়েছে বাসর ঘরে, সে যে আর কখনো ফিরে আসবে না সেজু আবার। তাহলে উপায় কি? ওগো দিদি, এবার তোমায় আরেকটি কাজ করতে হবে। এবার শঙ্কনাকে রেখে পাঠিয়ে দেবে নির্মল বাসের ঘরে, কাণ্ডের ভিতরে লক্ষ্মীন্দরে প্রাণী ফিরে আসবে সাজুয়া। কোথায় কঙ্কনা? একটিবার এসো, তোমাদের যে আমার বিশেষ প্রয়োজন।
প্রণাম হয় তব চরণী মাতা। ওরে বলতো বলো। একটি প্রহর কেটে গেছে, আর মাত্র 3টি প্রহর বাকি আছে। 2 প্রহরের খানে লক্ষ্মী ইন্দ্রের প্রাণ আসবে আমার কাছে। তাই তোকে বলছি, তুই শীঘ্র করে ছুটে চলে যাই চম্পক নগরে। সাঁওতালি পর্বতে গিয়ে লক্ষ্মী ইন্দ্রের প্রাণ নিয়ে ফিরে আমার সে দুয়ার বলি। ওগো মা, এই অপরাধীর ভাগি কে হবে মা গো? সকল অপরাধের অপরাধী হয়েছি আমি, এতটুকু অপরাধী আমি কঙ্কনাথ। ওরে মাকে প্রণাম করে বাঁধো ওঠে রাজপাতে। এবারে সকলি মনসা ডাকে রে, ওরে ধীরে ধীরে যায় দেখো চম্পক ভুবনে। এবারে সকলি মনসা ডাকে রে, ওরে কে এসেছো মামা শ্বশুর বসে আছেন চেপে রে। এবারে সকলি মনসা ডাকে রে, ওরে ছড়াই আছে দুঃখকালা তুমি পানি পালে রে। এবারে সকলি মনসা ডাকে রে, ওরে দুই প্রহার কালে দেখো দুই নাক বন্দি করলো রে। এবারে সকলি মনসা ডাকে রে, ও দিদি, আজ ওই বাঙ্কনাকে বন্দি করেছে বেহুলা বেনে ঢাকি। সে যে আর কখনো ফিরে আসবে না তোমার সে জোয়ার পর্বতে। তাহলে উপায় কি? ও দিদি, এবার তোমায় আর একটি কাজ করতে হবে। এবার তুমি ওই শঙ্কনাকে ডেকে পাঠিয়ে দাও নির্মাল বাসর ঘরে। তার দণ্ডের ভিতরে লক্ষ্মীন্দর প্রাণ নিয়ে আসবে তোমার সে জোয়ার। কোথায় শঙ্কনাথ? প্রণাম হয় তব চরণী মাতা। আরে শঙ্খ, বলো। এক এক আমার 2টি প্রহর কেটে গেছে, আর মাত্র 2টি প্রহর বাকি আছে। 3 প্রহরের কানে শীঘ্র করে ছুটে চলে যান সাঁওতালি পর্বতে। লক্ষ্মী ইন্দ্রের প্রাণ নিয়ে ফিরে আমার সে দুয়ার বলি। ওগো মা, এই অপরাধীর ভাগি কে হবে মা গো? অপরাধের অপরাধী হব আমি। ওরে মাকে প্রণাম করে শান্ত ওঠে রাজপাতে রে। এবারে সকলি মনসা ডাকে রে, ওরে ধীরে ধীরে যায় দেখো চম্পকনা গোরে রে। এবারে সকলি মনসা ডাকে রে, ওরে কে এসেছো দাদা শ্বশুর বসে আছেন চেপে রে। এবারে সকলি মনসা ডাকে রে, ওরে সারাই আছে দুঃখকালা তুমি পানি পালো রে। এবারে সকলি মনসা ডাকে রে, ওরে মাথা নিচে করে দেখো দুগ্ধ পান করলো রে। এবারে সকলি মনসা ডাকে রে, আর সোনার সারা সিঁড়িয়ে তিনার বন্দি করলো রে। এবারে সকলি মনসা ডাকে রে, ওরে মায়ের নাদাস বেউলা মায়ের শরণ করে রে। এবারে সকলি মনসা ডাকে রে, ওগো দিদি, আজ ওই তিনাকে বন্দি করেছে বেহুলা, সে যে আর কখনো ফিরে আসবে না। আজ বুঝি তোমার পূজায় ত্রিসংসারে প্রচার হলো না। তাহলে উপায় কি? ওগো দিদি, আজ তোমার পূজা হবে না এই ত্রিসংসার মাঝে। এই লজ্জা ঘেন্না তুমি সইবে কেমন করে? কোন সার পূজা বুঝি প্রচার হলো না। লাখার মারণ বুঝি আজ হলো না। ও বুঝি লাখার মারণ হলো না। বুঝি লাখার মারণ হলো না। ওর শান্ত বন্ধ ফোনিয়া আমার যেতে হইল না। বুঝি লাখার মারণ হলো না, বুঝি লাখার মারণ হলো না, তোর শান্ত মঙ্গল ফুলে শঙ্খ বান্ধ বন্দি হয়ে গেল রে। বুঝিলা লাখার মারণ হলো না, বুঝি লাখার মারণ হলো না, তোর শান্ত মঙ্গল ফুলে চালে চালে চালা দিদি পূজা প্রচার হলো না রে। বুঝিলা লাখার মারণ হলো না, বুঝি লাখার মারণ হলো না,
তোরে শান্ত হেমন্ত করিয়া আমার বিবেক হইল না। না দিদি না, পারে না মনে কি তোমার প্রতিদিন গিয়েছিলাম কৈলাস ভবনে, পিতা মস্তকে ছিল বিষাক্ত কালিনাগ, ওই কালিনাগ ছেড়ে এসেছিল কালিদাহের কুলে। চলো চলো দিদি, ঠাকুরকে পাঠিয়ে দেবে কালিদাস সাগর কুলে, দেখবো লাখার প্রাণে হারা হয় না। প্রণব তব চরণে মাতা, বলো মা। শীঘ্র করে ছুটে চলে যায় কালিদাস সাগরে। কালিদাস সাগরে গিয়ে কালিনাথকে ডেকে ডেকে বলবি, ওরে কালিনাথ, মায়ের বড় বিপদ, তোকে আদেশ করেছে, তোকে যেতে হবে সেজুয়া পর্বতে। শীঘ্র করে ছুটে চলে যাও রামগ্রাম কৃষ্ণ। বেশ মাতা, তব আদেশ মাথা লইয়ে মা গো চললাম আমি সেই কালিদায়ের কুলে। কোথায় কোথায় কালিনা, কে কে আজ আমাকে কালিনা কালিনা বলে ডাক ছাড়ছে? কে পরিচয় কি তোমার? ওরে কালী, আমি ভাই ধামু বলছি। কালী ভাই ধামু? ওরে ভাই বল, ভাই বল, তুই আজ এতদিন এই 12টি বছর পরে কেন এসেছিস এই কালিদায়ে? ওরে কালী, পায়ের যে ভীষণ বিপদ কালী, একটিবার আমার সনে চলো কালী। না না না, মায়ের বিপদ আমি যে সইতে পারি না ভাবু। ওরে ভাই ধামু, আমি এই আশায় বসেছিলাম এই কালিদায়ে ধামু, তবে আমার মা 12টি বছর পূর্বে আর আমায় ডেকে দেবে মায়ের কাজের জন্য। চলে ভাই ধামু, চল মায়ের কাছে যাই ধামু। বেশ কালী, তবে আমার সঙ্গে চলো সেই সেজুয়া বনে। চলে ভাই ধামু, চল। সবাই মিলে জয় হনুমান সাই, জয় হরি বল, হরি বল। কারণে রেখেছো এই সেজুয়া পর্বতে মাগো? ওমা বলো মা, এই সেজুয়া পর্বতে কেন আমার আগমন মাগো? ওরে কালিনা, বলো মা, আজ তোকে লাখার প্রাণ আনতে হবে কালিনা। না 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 কালিনা, আজ আমি তোকে ভালোই ভালোই বলছি, এই কাল রাত্রের মধ্যে তুই লক্ষ্মীন্দরে প্রাণ এনে দিবি আমার চরণে। ওমা, আমি যে ভীষণ রাগী হতে পারি মাগো, তবে যে আমি যে কালিনাগ মাগো, আমি যে বিনা অপরাধে কারো প্রাণ আমি হত্যা করতে পারি না মা। বলো মা, আজ আজ যদি তুই এই লক্ষ্মীন্দরে প্রাণ এনে নাই দিবি, তোকে আমি অভিশাপ করবো কালিনাথ, তোকে আমি অভিশাপ করবো। অভিশাপ অভিশাপ অভিশাপ, দেখি মা, তবে তুমি আজ আমাকে অভিশাপ করবে না মা, তুমি আজ আমাকে অভিশাপ করবে না ও মা। তবে আমার যে পাপ হবে, পাপের ভাগিদারি কে হবে বলতে পারো মা গো? ওরে কালিনাথ, সকল অপরাধের ভাগী আমি নিয়েছি, এইটুকু অপরাধের ভাগী আমি মস্ত পেতে নিব। তবুও তোকে বারবার করে বলি কালিনাথ, এই মুহূর্তে তুই লক্ষার প্রাণ এনে দিবি আমার। তবে আজ আমার পাপের ভাগিদারি মা হবে, কি আনন্দের কথা মাগো। এক মা হয়ে যদি সন্তানের মঙ্গল কামনা না চায়,
তবে কেমন মাসে বেশ মাগো, তুমি যে আমার মঙ্গল কামনা চেয়েছো মাগো, তবে মা যাবো তবু আশীর্বাদ মাথায় লয় চম্পকনগরে সাঁওতালি পর্বতে ওই মোহরে বাসরে ঘরে চন্দ্রধরের পুত্র লক্ষ্মীন্দরে প্রাণ রেখে প্রভু চরণে গান করবো মাগো। ও মা তবে আমায় বন্দি বলে দাও মাগো, কেমন করে প্রবেশ করবো এই লোহরে বাসর ঘরে কালীনাথ, তবে সন্ধি জেনে যা, ঈশানে কোণে ছিদ্রে আছে, মায়া জালে ঘেরা, আংরা দিয়ে আছে ঢাকা, পর্বত সমান কালনাগিনী সুত শঙ্খ হয়ে প্রবেশ করবি লাহোর বাসরে, দ্বন্দ্বের ভিতরে লক্ষর প্রাণী আমার চরণে। তবে তবে ক্ষমা করে দিও পিতা, তোমার আদেশ রাখতে পারলাম না পিতা। আজ আমি পদ্মাবতী মায়ের আদেশে আমি মায়ের কথা মানছি পিতা। তবে তবু আশীর্বাদ মাথায় লয়ে চললাম ওই চম্পকনগরে সাঁওতালি পর্বতে মাগো। ওরে কালীনাথ, আজ আমি তোকে কথা দিলাম, আজ হতে রাজা চন্দ্রধরের যা কিছু করবো হারে, এই মনসার পূজা ত্রিসংসার প্রচার হলে যদি আমি কৈলাস ভবনে এসে লাভ করতে পারি, তারপরে দিব আমি পুনরায়। তাই হবে, তাই হবে। তবে আসি মা আমি। তাই হবে কালীনাথ। আমার সবাই মিলে জয় ধরিমা। কালীনাথ, বল বল কালীবল, আজ কেন তুই নিশি রাতে লক্ষার প্রাণ না নিয়ে ফিরে এসেছিস সেজুয়া? আমার কোনো দোষ নাই মাগো, ওই রাজা চন্দ্রধর যে হেমতাল হস্তে দাঁড়িয়ে আছে, অগ্নি জলে জ্বালিত করে রেখেছে, ময়ূর ময়ূরী উধা দেখতে সবাইকে নিদ্রা যাচ্ছে মাগো। কেমন করে নিব লক্ষ্মীন্দরের প্রাণ আর প্রভু চরণে কেমন করে দান করবো মাগো? কালীনাথ, বলো না। কালে বিলম্ব কর, ওরে অহংকারী চাঁদ বেনে, আজ তোর অহংকার বোঝে নাই, আজ তুই আমার সর্বনাশ করছিস, তোর চাঁদ বেনে তোর সর্বস্বধার আমি নির্বংশ করবো, নির্বংশ করবো। ওরে মূর্খ চাঁদ, তবে একটি কথা শুনে রাখ, দেবাজিদের মহাদেবের কন্যা হয়ে থাকলে লক্ষ্মীর প্রাণ এনে এই সংসারে মনসার পূজা করবো আমি প্রচার। ওরে কালীনাথ, ক্ষণকাল বিলম্ব কর কালীনাথ, কোথায় কোথায় কাল নিদ্রা, একবার দেখা দাও, একবার দেখা দাও কাল নিদ্রা। সমচরণী মাতা, ওরে কাল নিদ্রা, বলো। আজ তোমায় যেতে হবে চম্পাক ভবানী, ময়ূর ময়ূরী জেগে আছে বসবে তাদের নয়নে, প্রজাবাসী জেগে আছে বসবে তাদের নয়নে, ছয় বধূ জেগে আছে বাসর ঘরে বসবে তাদের নয়নে, রাজা চন্দ্রধর চোখে কাল নিদ্রা তুমি আভিত করে ফিরে আসবে সজুয়া। বেশ মাতা, তুমি আমাকে আশীর্বাদ করো মাতা। তোমার ঘুমের ভরা এনেছি,
অগ্নি দিতে এসেছি বড় ঘুমের বেলায় এসে ঘুম দিতে এসেছি বড় ঘুমের বেলায় ওরে ধীরে ধীরে যাই নিদ্রা চম্পা কোনা করে বড় বাড়ি ঘুমের বেলায় এসেছি ঘুম দিতে এসেছি বড় ঘুমের বেলায় এসেছি ওরে প্রজাবাসীর নাইন পারে বসিল চাপিয়া বাড়ি ঘুমের বেলায় এসেছি ঘুম দিতে এসেছি বড় ঘুমের বেলায় এসেছি ময়ূরীর চোখের পারে বসিল চাপিয়া বাড়ি ঘুমের বেলায় এসেছি ঘুম দিতে এসেছি বড় ঘুমের বেলায় এসেছি করেছে যেখানে ছিল এবার করিল চাপিয়া বাড়ি ঘুমের বেলায় এসেছি ঘুম দিতে এসেছি বড় ঘুমের বেলায় এসেছি ওরে কোথায় সে ছায় বধু খুঁজে বেড়াচ্ছি বাড়ি ঘুমের বেলায় এসেছি ঘুম দিতে এসেছি বড় ঘুমের বেলায় এসেছি ওরে ছয় বধু নাইন পারে করিল চাপিয়া বাড়ি ঘুমের বেলায় এসেছি ঘুম দিতে এসেছি বড় ঘুমের বেলায় এসেছি করেছে যেখানে ছিল এবার করিল চাপিয়া বাড়ি ঘুমের বেলায় এসেছি ঘুম দিতে এসেছি বড় ঘুমের বেলায় এসেছি ওরে কোথায় সে চন্দ্রধার খুঁজে বেড়াচ্ছি ঘুমের বেলায় এসেছি ঘুম দিতে এসেছি বড় ঘুমের বেলায় এসেছি চন্দ্রধার নাইন পারে করিল চাপিয়া বাড়ি ঘুমের বেলায় এসেছি ঘুম দিতে এসেছি বড় ঘুমের বেলায় এসেছি ঘুমের জ্বালা বড় জ্বালা সইতে না পারি বাড়ি ঘুমের বেলায় এসেছি ঘুম দিতে এসেছি বড় ঘুমের বেলায় এসেছি করেছে যেখানে ছিল এবার করিল চাপিয়া বাড়ি ঘুমের বেলায় এসেছি করে ধীরে ধীরে যায় দেখো লোহার বাসের ঘরে বাড়ি ঘুমের বেলায় এসেছি ঘুম দিতে এসেছি বড় ঘুমের বেলায় এসেছি করে পাশে ঘরে গিয়ে দেখে বেরলাম সে জাগে বাড়ি ঘুমের বেলায় এসেছি ঘুম দিতে এসেছি বড় ঘুমের বেলায় এসেছি বেহুলাম নান পারে করিল চাপিয়া বাড়ি ঘুমের বেলায় এসেছি ঘুম দিতে এসেছি বড় ঘুমের বেলায় এসেছি করেননি এত বলে পদ্মা দিদির বুদ্ধি কানে হলো বাড়ি ঘুমের বেলায় এসেছি ঘুম দিতে এসেছি বড় ঘুমের বেলায় এসেছি করে মায়া কপিল হয়ে দিদি ডাকো কুহু সুরে বাড়ি ঘুমের বেলায় এসেছি ঘুম দিতে এসেছি বড় মনে মনে ভাবে বেলা প্রভাত হয়ে গেল বাড়ি লাখার চরণ তলে পড়িল শুইয়া বাড়ি ঘুমের ভাড়া এনেছি ঘুমিতে এসেছি বাড়ি ঘুমের ভাড়া এনেছি আমি যে আর দাঁড়িয়ে থাকতে পারছি না, আমার যে ভীষণ ঘুম পাচ্ছে। কোথায় গাড়ি বাজিদার, কোথায় প্রহরী? একে একে আমার 3টি প্রহর কেটে গেছে, আর মাত্র একটি প্রহর আছে। কোনো রকম কালিলাম বছর ধরে প্রবেশ না করতে পারে। কোথায় কালীনাথ বলো মা এবার তুমি নিঃসন্দেহে যাও নির্মাণ বাসরে তবে মা আর একটা কথা যে বাকি আছে মা গো। বলো ও মা, আমার কাছে যে তোমাকে 300 অঙ্গীকারে বাধ্য হতে হবে মা গো। ও মা, বলো পারবে তো? হ্যাঁ কালীনাথ ও মা, আমি তোমায় কথা দিলাম তুমি কি সত্য আমায় আবৃত্ত করবে যেদিন মা গো তোমার পূজা প্রচার হয়ে যাবে, সেদিন মা গো তুমি রাজা চন্দ্র ধরে যা কিছু করে জোহারে সব কিছু আবার সুদে আসলে ফিরিয়ে দেবে মা গো। হ্যাঁ কালীনাথ এই মনসার পুজো যদি এই সংসারে প্রচার হয় আর এই মনসা যদি দেবী রূপে দেব সবাই আসন লাভ করতে পারে তবে আমি পুনরায় ফিরিয়ে দেবো চাঁদের সর্বস্ব ধর তবে তবু আশীর্বাদ না পাইলে চল্লা পয়সা উত্তালি পর্বতে লোহরে বাকের করে তাই হবে ঠিক করে প্রাণ এসে তবু চরণে দান করবো মা গো। আশীর্বাদ করো মা।